আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আজকে চলে আসলাম যে কিভাবে আপনারা এই যে এই ট্যাঙ্কির পানি কিভাবে আপনারা ওই তলার ময়লাগুলো পরিষ্কার করবেন সেটা দেখাবো আজকে। আসলে এই দেখেন, এই যে পাইপ এটা নিয়ে এই যে দিয়ে দিলাম নিচেই। হ্যাঁ, এই দেখেন একেবারে নিচেই দিয়ে দিচ্ছি। দেখেন নিচের ময়লাটা এখন মনে করেন চলে আসবে। অনেকে বলে যে ভাই আপনারা ট্যাঙ্কির পানিগুলো এত স্বচ্ছ রাখেন কিভাবে, ক্লিয়ার রাখেন কিভাবে। দেখেন কিভাবে তো নিচের ময়লাগুলো যাচ্ছে। এই ময়লাগুলো দেখাও, দেখেন কি পরিমাণে ময়লা ট্যাঙ্কির ভিতরে এই যে নিচের ময়লাটা উঠে আসছে। দেখেন এইভাবে তো আপনারা পরিষ্কার করতে পারবেন। আপনার যদি মনে করেন যে না আপনার এই মাথার এটা আপনার কাছে নাই, তখন আপনি শুধু পাইপ দিয়েও করতে পারবেন। এই দেখেন এই যে পাইপটা খুলে দেবো, এই দেখেন। তবে এই পাশে ট্যাঙ্কিটা যদি আরেকটু উপরে থাকে তাহলে পানির স্পিডটা আরও বেশি হয়, সুন্দর হয়। এইভাবেতে আপনারা পরিষ্কার করতে পারবেন। তারপরও এই দেখেন আমাদের এখানে ওই মাছগুলো দেখো, দেখেন কি সুন্দর সুন্দর মাছ, দেখেন কি সুন্দর সুন্দর মাছ। এই যে মাছগুলো দেখো, আপনারা বাসা বাড়িতে এইভাবেতে রঙিন মাছ চাষ করতে পারবেন খুব সহজে। দেখেন কি সুন্দর পলিথিন দিয়ে এর ভিতরে মাছ চাষ করতেছি। দেখেন এগুলো হলো ফ্রিজের খোল। হ্যাঁ, ফ্রিজের বাদ দেওয়া খোলে। দেখেন এর ভিতরে খাবার নিয়ে আসো। এই দেখেন এগুলো সব হলো ফ্রিজের খোল। আপনারা চান এইভাবেতে করতে পারবেন। এই দেখেন সব ওর ভিতরে পলিথিন দেয়, খাবার দেওয়া। দেখেন মাছগুলো দেখেন, এটা হলো মিস গাপ্পি মাছ। এগুলো কোনো আপনি অক্সিজেন ছাড়াও আপনি যদি এই যে এরকম শ্যাওলা দিয়ে রেখে দেবেন, ইনশাল্লাহ হয়ে যাবে। এই দেখেন কি সুন্দর। আপনাদের যদি কারো লাগে এরকম শ্যাওলা, ইনশাল্লাহ দেওয়া যাবে। দেখেন কি সুন্দর মাছ। দেখেন এরকম আপনারা যদি মন চায় যে আপনারা এরকম বালতির ভিতরে মাছ চাষ করবেন, তাও ইনশাল্লাহ করতে পারবেন। এই দেখেন একটা কতটুকু একটা ফ্রিজের খোল, এই খোলের ভিতরে দেখেন কত বড় সাইজের মাছ। দেখেন আপনাদেরকে দেখায়, এই দেখেন কত বড় সাইজের মাছ আপনারা চাষ করতে পারবেন। দেখেন দেখেন কি সুন্দর মাছ। এরকম সুন্দর সুন্দর মাছ বাসায় থাকলে আসলে মনটাই ভালো হয়ে যায়। দেখেন কি সুন্দর সুন্দর মাছ। এই দেখেন এছাড়া আরও আছে আমাদের এখানে। এই দেখেন সব হাউজে, প্রত্যেকটা হাউজে মাছ আছে। দেখেন এটা হলো ব্ল্যাক মলি মাছ। দেখেন কি সুন্দর সুন্দর মাছ। এটা কোনো অক্সিজেন দেওয়া নেই। দেখেন শুধু প্ল্যান্ট। আপনাদের যদি কারোর এরকম প্ল্যান্ট লাগে তাও দেওয়া যাবে। প্রত্যেকটা হাউজের ভিতরে মাছ আছে। এই দেখেন, এই দেখেন এর ভিতরে আছে হলো গোরামির বাচ্চা। হ্যাঁ, আপনাদের যদি লাগে কারোর, ইনশাল্লাহ অ্যাভেলেবেল দেওয়া যাবে। এই দেখেন এখানে আছে মিক্সড মলি। দেখেন শ্যাওলা দিয়ে রেখে দিয়েছি, কোনো অক্সিজেন নেই, শুধু জাস্ট এর ভিতরে পানি দিয়ে রেখে দিয়েছি। দেখেন অ্যাভেলেবেল আছে এখানে। এখানে দেখেন অ্যাভেলেবেল। আবার একটা জিনিস আছে, এই দেখেন, এই দেখেন এটা হলো সাজিম, আমার ভাইপো। এও কিন্তু মাছ চাষ করে, আমার দেখা দেখি এও মাছ চাষ করে। আপনারা বাচ্চাদের হাতে কখনো মোবাইল না দেওয়ার জন্যই চেষ্টা করবেন। বাচ্চাদের হাতে মোবাইল না দিয়ে আপনি 2 পিস মাছ কিনে দেবেন। একটা ছোট একটা বালতির ভিতরে, কোনো একটা ছোটো একটা ড্রামের ভিতরে মাছ চাষ করবে। চলেন আমার ভাইপোর মাছগুলো দেখাবো আজকে ইনশাল্লাহ আপনাদের।